নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান, আর অন্যের কাছে সেটা 1-2 লাইনের গল্প মাত্র। মানুষ একা থাকলে কাঁদে না, মানুষ কাঁদে মানুষ পেলে, হয়তো হারানোর ভয়ে, নয়তো অবহেলার চাপে। হারানোর ভয়ে তারাই তো সবচেয়ে বেশি কাঁদে, যারা শুধু মুখে নয়, মন থেকেই কাউকে ভালোবাসে। মা কখনো হয় না পর, যতই আসুক তুফান ঝড়। অন্যের ভালোবাসা হতে পারে ছলনা, কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথেই হয় না তুলনা। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। রাগ অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। তুমি অভিমান করেছো, সেটাও যদি কাউকে ব্যাখ্যা করে বলতে হয়, তাহলে সে তোমার কেমন প্রিয়জন? মন থেকে মুছে ফেলুন সেই সব অতীত, যে অতীতের আবরণে আপনার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা। পৃথিবীতে সেই ব্যক্তি সব থেকে দুর্ভাগা, যে সুযোগ পেয়েও নিজেকে শোধরায় না। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজেরই সম্মানহানি হবে। মায়া বাড়িয়ে যখন কোনো লাভ হয় না, তখন মায়া ত্যাগ করাই উত্তম। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। সরি বলে কিছু হয় না, যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। মায়া সত্যিই বড় অদ্ভুত, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয়, তাকে ততটা সুখী ভেবো না, কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে। কিছু মানুষ প্রয়োজন শেষ হলেই বন্ধ করে দেয় যোগাযোগ, অবশেষে তোমার নামেই দিয়ে যাবে অগণিত অভিযোগ। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও, কারো সাথে মিথ্যে অভিনয়টা না করাই ভালো। হঠাৎ করেই যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। যার কাছে আপনার মূল্য নেই, তার কাছে আপনার মূল্যবান কথাও হাস্যকর। এত মূল্যায়ন করার পরও যে আপনাকে সস্তা ভাবে, তার কাছ থেকে চলে যান দূরে। একটা সময় দেখবেন ঠিকই খুঁজবে সে আপনাকে। যতটুকু দেখো ততটুকু আছি ভালো, কে দেখে বুকের ভেতর কতটা অগোছালো। মানসিক আঘাত ঘুণ পোকার মতো, উপরে কিছু টেরই পাবেন না, কিন্তু ভিতরে টস নস হয়ে গেছে। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।